নমস্কার। আজকে আমি আরো একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, সজনা চচ্চড়া কিভাবে বানাবেন। তো সজনাকে আমি এইভাবে কেটেছি। সজনা আমাদের শরীরের হাড্ডির জন্য ভীষণ ভালো। আপনারা রোজ যদি খেতে পারেন খুব ভালো শরীরের জন্য। আর একটু আলু আমি কুচি কুচি করে এইভাবে কেটেছি। তো প্রথমে আমি মশলা কি লাগবে আমি দেখিয়ে যাচ্ছি। একটা লঙ্কা নিলাম, সাথে আমি 2 চামচ শস্য নিয়ে নিলাম। তারপরে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি অল্প তেল দিয়েছি। দেখুন, এখন আমি শস্য আর মরিচটাকে মিক্সিতে পিষিয়ে নিয়েছি। দেখুন, তো প্রথমে আমি আলুগুলাকে ভেজে নেব। সাথে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। নুনটা পরিমাণ অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া করব। সাথে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং অল্প আদা বাটা। এখন মিক্সিতে যে করেছিলাম আমি শস্য আর একটা শুকনো লঙ্কা, এটা দিয়ে দিলাম। এখন সজনাটা যে কেটেছিলাম ওই সজনাগুলো ছেড়ে দেবো। এভাবে একটু নাড়াচাড়া করবেন। অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেবেন। স্টিমটাকে অল্প কমিয়ে নেবেন, একটু সিদ্ধ হতে দিন। এখন ঢাকনিটাকে একটু উঠিয়ে দেখে নেব। এই দেখুন, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। অল্প জল দিয়ে দেবেন, অল্প জল দিয়ে দেবেন সজনাগুলা সিদ্ধ হওয়ার জন্য। আবার আমরা আরো অল্প সময়ের জন্য, আলু তো সিদ্ধ হয়ে গিয়েছে, আবার আমরা অল্প সময়ের জন্য ঢেকে দেব। কারণ আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সজনা সিদ্ধ হয়নি এখনো। আবার স্টিমটাকে কমিয়ে নিয়েছি। দেখুন, তো এখন ঢাকনিটাকে সরিয়ে দেখে নেব। এই দেখুন, আমার সজনা চচ্চড়া হয়ে গিয়েছে। খেতে খুব টেস্টি। দেখিয়ে যাচ্ছি, এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এই রেসিপিটা বানিয়ে খান, ভীষণ টেস্টি এবং হাড্ডির জন্য ভীষণ ভালো সজনা। তাহলে আজকে এখানে ভিডিও শেষ করলাম। নমস্কার।